বঙ্গে বিজয়ের রেশ ধরে রেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন বলে সূত্রের খবর। 2019-এর লোকসভা নির্বাচন সামনে রেখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সংসদের বাদল অধিবেশনের আগেই এই রদবদল করা হতে পারে বলে জানা গিয়েছে। ফলে রাজধানীর রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বঙ্গে বিজয়ের রেশ ধরে রেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। 2029-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সংসদের বাদল অধিবেশনের আগে এই রদবদল করা হতে পারে বলে জানা গিয়েছে। ফলে রাজধানীর রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। হতে পারে পশ্চিমবঙ্গকে। বঙ্গ বিজেপির দুজন করে সাংসদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে দলের কেন্দ্রীয় নেতাদের একাংশ মনে করছেন। বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এখন এর আগেও আমরা দেখেছি মন্ত্রিসভায় কাকে অন্তর্ভুক্ত করা হবে বা কাকে সরিয়ে দেওয়া হবে, এই ঘটনা কিন্তু বারবার ঘটেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মোদী সরকার, তৃতীয় মোদী সরকার যখন মধ্যমন, অর্থাৎ বলা যায় প্রায় 2 বছর পেরিয়ে গেছে, ঠিক সে সময় এই রদবদলটা কাম্য। তার কারণ সামনে 29-এর খুঁটি সাজানোর জন্য কিন্তু মন্ত্রিসভার নতুন নতুন মুখ নিয়ে আসা হতে পারে, বা বলা যেতে পারে অভিজ্ঞ মুখেদের কিছু নিয়ে আসতে হবে। অর্থাৎ মন্ত্রিসভায় যারা রয়েছেন তার পরিবর্তে কাউকে নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে চর্চায় কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ। তার কারণ তুমি দেখো, 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক জয় পেয়েছে বিজেপি, এবং এই জয়ের রেশ ধরে রাখতে পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব দিতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় অর্থাৎ পূর্ণমন্ত্রী কিন্তু পেতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে মন্ত্রিসভার অর্থাৎ পূর্ণমন্ত্রীদের দৌড়ে একদিকে যেমন রয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ঠিক তেমনই রয়েছেন সৌমিত্র খান নামও কিন্তু উঠে আসছে। এবং তোমাকে সাথে বলে রাখি, প্রথম ইউপিএ সরকারে অর্থাৎ কংগ্রেস সরকারে পূর্ণমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, এবং দ্বিতীয় ইউপিএ সরকার, সেই ইউপিএ সরকারে কিন্তু পূর্ণমন্ত্রী ছিলেন প্রণববাবু যেমন ছিলেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। পরবর্তী দেখা যায় আমরা জানি মুকুল রায় ছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, এবং দীনেশ ত্রিবেদী। ফলে তারপরেই কিন্তু এই রাজ্য থেকে পূর্ণমন্ত্রী কিন্তু হয়নি। অর্থাৎ মোদী সরকার প্রথমবার 2014-এ বাবুল সুপ্রিয় প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে 2019-এও কিন্তু বেশ কয়েকটা প্রতিমন্ত্রী পেয়েছে, কিন্তু পূর্ণমন্ত্রী কিন্তু পায়নি। ফলে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে বারবার বিজেপিকে কটাক্ষ করতে হয়েছে যে কেন্দ্রীয় বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, বিজেপিকে, রাজ্য বিজেপিকে বলা চলে অবজ্ঞা করছে, যার ফলে কোনো পূর্ণমন্ত্রী নেই। কিন্তু এবারে কিন্তু সেই স্বাদ পূর্ণ হতে চলেছে, অর্থাৎ পূর্ণমন্ত্রী কিন্তু পেতে চলেছে বঙ্গ বিজেপি। এখন দেখা যাক, যেটা মনে করা হচ্ছে যে সৌমিত্র খান, দেখো এবারে বিধানসভা নির্বাচনে রাঢ়বঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সৌমিত্র খান। মাটি কামড়ে লড়াই করেছিলেন, এবং বিভিন্ন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর বা ওই দিকটা কিন্তু তার এই যে প্রচার, তার প্রচারের সাফল্য কিন্তু বিজেপি পেয়েছে। ফলে সৌমিত্র খান নাম কিন্তু চর্চা রয়েছে। এবং আরেকজন তিনি শ্রমিক ভট্টাচার্য, দেখো বিজেপির রাজ্য সভাপতি, তার নাম কিন্তু রয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু বিহারের তৎকালীন রাজ্য সভাপতি তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসেছিলেন। ফলে মনে করা হচ্ছে হয়তো শ্রমিক ভট্টাচার্যের নামও থাকতে পারে। এখন সবই দলটার নাম যেহেতু বিজেপি, সুতরাং আগে থেকে বলা অতটা সম্ভব নয়, কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের নাম থাকতে পারে। কিন্তু আবার বলবো একটা যে স্পষ্ট, যে এবার কিন্তু প্রথমবার, অর্থাৎ এই মোদী সরকার আমলে প্রথমবার পূর্ণমন্ত্রী কিন্তু পেতে চলেছে বিজেপি। এখন দেখার বিষয় পূর্ণমন্ত্রী পাওয়ার পর বিজেপি কোন পথে হাঁটে। কুরামি, বেশ ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ বঙ্গে বিজয়ের রেশ ধরে রেখেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন, এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সংসদের বাদল অধিবেশনের আগে এই রদবদল করা হতে পারে। জানা যাচ্ছে রদবদলে কিন্তু প্রাধান্য দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গকে। বঙ্গ বিজেপির দুজন সাংসদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে দলের কেন্দ্রীয় নেতাদের একাংশ মনে করছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মন্ত্রিসভায় রয়েছেন, তাই সম্ভাব্য বাকি দুজন কারা তা নিয়েই অব্যাহত রয়েছে যাবতীয় জল্পনা।